হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের বন্যা পরিস্থিতি ও ড্যাম বা বাঁধ নিয়ে। বন্যা নিয়ন্ত্রণ, বন্যার কারণ এবং ড্যাম এর সাথে বাংলাদেশের বন্যা হওয়ার সম্পর্ক বিষয় জানার আগে আমাদের জানতে হবে অতীতে এবং বর্তমানে ঘটে যাওয়া বাংলাদেশের বন্যা সম্পর্কে। গাঙ্গেয় বদ্বীপ এলাকায় বাংলাদেশের অবস্থান, ফলে দেশের উপর দিয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হয় বিভিন্ন উপনদীগুলো, যে কারণে বর্ষাকালে ছোট থেকে মাঝারি আকারের বন্যা হয়ে থাকে। প্রতি বছরই নিম্নাঞ্চলগুলোতে দেখা দেয় বন্যা পরিস্থিতি। তবে বাংলাদেশের মানুষ বেশ কয়েকবার বন্যার ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে। অতীতে বন্যা বাংলাদেশের ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, বিশেষ করে 1966, 88, 98, 2004, 8, 17 এবং 2022 সালে। অর্থাৎ দেখা যায় 2020 সালের পূর্ব পর্যন্ত প্রতি 10 বছর পর পর বাংলাদেশে একটি বড় বন্যা হয়েছিল। এছাড়াও 1968, 69, 74, 79, 1993 বন্যা হয়েছিল। তবে বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার ইতিহাস পাওয়া যায় 1781 সাল থেকে। এরপর 1786, 94, 1822, 25, 38, 1853, 64, 65, 67 এবং 1869 সালেও বন্যা হয়েছিল বাংলায়। বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশে 1988, 1991, 1998, 2022 সালেও ব্যাপক ধ্বংসাত্মক বন্যা হয়। সর্বশেষ এই বছর 2024 সালে ভারতের ডুম্বুর বাঁধ খুলে দিলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে অন্তত 11টি জেলা প্লাবিত হয়। 1966 সালের বন্যা। বন্ধুরা, ঢাকা জেলাতে অন্যতম প্রলয়ঙ্কারী বন্যাটি হয় 1966 সালের 8 জুন। এবছর সিলেট জেলাতেও বড় ধরনের বন্যা দেখা দেয়। বন্যা ছাড়াও 1966 সালের 12 জুন সকালে প্রচণ্ড ঝড়ে জেলার পরিস্থিতি আরও মারাত্মক হয়ে ওঠে। এতে প্রায় 25% ঘরবাড়ি বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়। 39 জন ব্যক্তি এবং 10,000 গবাদি পশু মারা যায়। প্রায় 12 লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয়। 15 সেপ্টেম্বর 52 ঘন্টা একনাগাড়ে বৃষ্টিপাতের ফলে ঢাকা শহর প্রায় 12 ঘন্টা যাবৎ 1.83 মিটার পানির তলে নিমজ্জিত থাকে। 1988 সালের বন্যা। বন্ধুরা, 1988 সালের বন্যা ছিল বাংলাদেশে সংঘটিত ভয়াবহ বন্যাগুলোর মধ্যে অন্যতম। আগস্ট সেপ্টেম্বর মাস জুড়ে সংঘটিত এই বন্যায় দেশের প্রায় 60% এলাকা ডুবে যায়। স্থানভেদে এই বন্যাটি 15 থেকে 20 দিন পর্যন্ত স্থায়ী ছিল। এটি ছিল দেশের ইতিহাসে সবচেয়ে মারাত্মক ও ক্ষয়ক্ষতিময় প্রাকৃতিক দুর্যোগ। এই প্রলয়ঙ্কারী বন্যাটি সংঘটিত হওয়ার মূল কারণ ছিল সারা দেশে প্রচুর বৃষ্টিপাত এবং একই সময়ে মাত্র 3 দিনে দেশের 3টি প্রধান নদীর পানি প্রবাহ একই সময়ে ঘটায়। 1998 সালের বন্যা। 10 বছর পর ঠিক 1988 সালের বন্যার স্মৃতি ফিরিয়ে এনে দিল প্রাকৃতিক এই দুর্যোগটি। 1998 সালের বন্যা ছিল বাংলাদেশে সংঘটিত ভয়াবহ বন্যাগুলোর মধ্যে অন্যতম। 2 মাসের অধিককাল জুড়ে সংঘটিত এই বন্যার দেশের প্রায় 2/3 এলাকা ডুবে যায়। সারা দেশে প্রচুর বৃষ্টিপাতের কারণে এই বন্যাটি সৃষ্টি হয়েছিল। 2017 সালের বন্যা। বাংলাদেশের অঞ্চলভেদে 2017 সালের বন্যা ভয়াবহতা ছিল ব্যাপক। তবে 1988 এবং 1998 সালের বন্যার তুলনায় 2017 সালের বন্যা ব্যাপকতা কম ছিল। তবে পানি প্রবাহ ও ক্ষয়ক্ষতি বিবেচনায় এই বন্যার মাত্রা এলাকাভেদে ভিন্নতা রয়েছে। বিশেষ করে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী এবং উত্তর পূর্বাঞ্চলে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়ে। এসব জেলায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বন্যার পানিস্রোতে ভেঙে যায় সড়ক, মহাসড়ক, বেড়িবাঁধ ও রেললাইন। এই বছরে ভারত, নেপাল ও ভুটানেও ব্যাপক বন্যা হয়েছিল। 2022 সালের বন্যা। বাংলাদেশের সিলেট বিভাগে এই বন্যাটি হয়ে থাকে। ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি ছিল। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে ব্যাপক ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ ও উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা প্লাবিত হয়। সিলেট বিভাগের প্রায় 80% মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করে। 2024 সালের বন্যা। 21 আগস্ট 2024 সাল বাংলাদেশের পূর্ব ও উত্তর পূর্ব অঞ্চলে জেলাসমূহ ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, মৌলভীবাজার, হবিগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও ভারতের ডুম্বুর বাঁধ খুলে দিলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়।
এ বন্যায় অন্তত 50 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হলো বাংলাদেশের বন্যা পরিস্থিতি। চলুন এবার জেনে নেই ভারতের ড্যাম সম্পর্কে। ভারত এবং বাংলাদেশের সাথে কয়েক শতাধিক ড্যাম বা বাঁধ নির্মাণ করা রয়েছে। এর মধ্যে 6টি প্রধান ড্যাম বা বাঁধ নিয়ে আমরা আলোচনা করব, যা কিনা সরাসরি বাংলাদেশের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। ফারাক্কা বাঁধ। বন্ধুরা, ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদাহা ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত। এই বাঁধটি 2245 মিটার লম্বা এবং এতে 109টি গেট রয়েছে। এই বাঁধটি হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানির কর্মী কর্তৃক তৈরি করা হয়েছে, যা কিনা তৈরি করা হয়েছে আন্তর্জাতিক সীমানা থেকে মাত্র 18 কিলোমিটার দূরত্বে। তৈরির পর থেকে আজ পর্যন্ত এটি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর সহ পার্শ্ববর্তী আরও অনেক এলাকার জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত এই বাঁধ খুলে দেওয়া হলে উল্লেখিত অঞ্চলগুলোতে বন্যার প্রবণতা তৈরি হয়। তিস্তা ব্যারেজ। বন্ধুরা, তিস্তা ব্যারেজ বাংলাদেশের সবচাইতে বড় সেচ প্রকল্প। এই বাঁধটি ভারত তিস্তা নদীর উপর তৈরি করেছে। 1957 খ্রিস্টাব্দে এই প্রকল্পের কাজ শুরুর উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন জটিলতার কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে 1979 খ্রিস্টাব্দে লালমনিরহাট ও নীলফামারী মহকুমারী সীমান্তে তিস্তা নদীর উপর 44টি রেডিয়াল গেট সম্বলিত 615 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ব্যারেজটি নির্মাণ কাজ শুরু হয়। এই নির্মাণ কাজ শেষ হয় 1990 খ্রিস্টাব্দে। এই ব্যারেজটি তৈরি করার কারণ তিস্তার পানি যাতে নিয়ন্ত্রণাধীন থাকে এবং কৃষিকাজে সেচের জন্য ব্যবহার করা যায়। এই ব্যারেজের জন্য ভারত বাংলাদেশের চুক্তি হওয়ার কথা থাকলেও তা আজও হয়নি। টিপাইমুখী বাঁধ। বাংলাদেশ ভারত সীমান্তের 100 কিলোমিটার উজানে ভারতের মণিপুর রাজ্যের বরাক নদীর উপর নির্মিত একটি বাঁধ। 1600 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট 162.8 মিটার উঁচু বাঁধ নির্মাণ করে 1500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এ বাঁধটি নির্মাণ করা হয়। এটি নির্মাণের মূল লক্ষ্য ছিল ভারতের পূর্ব অঞ্চলে 7টি রাজ্য সহ মোট 9টি রাজ্যে বিদ্যুৎ সরবরাহ করা। বাংলাদেশের মেঘনা নদীর পরাগ তথা সুরমা নদীর সাথে সংযোগ বলে এর প্রভাব মেঘনা নদীতেও পড়বে। গজলডোবা বাঁধ। বন্ধুরা, 1998 খ্রিস্টাব্দে তিস্তা নদীতে বাংলাদেশ সীমান্তের 60 কিলোমিটার উজানে ভারত সরকার এই বাঁধটি নির্মাণ করে, যাতে জলপাইগুড়ি, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ এলাকায় সঠিকভাবে পানি দেয়া যায়। 2958 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই বাঁধটিতে রয়েছে 54টি গেট। এই বাঁধ থেকে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়া হয় বাংলাদেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর জেলার নিম্ন অঞ্চলগুলিতে। ভারতের অতিরিক্ত বর্ষণের ফলে ভারতের নিম্ন অঞ্চল যাতে প্লাবিত না হয় এই কারণে এই বাঁধটি খুলে দেওয়া হয়, আর এতে বাংলাদেশের অবস্থা বেহাল হয়ে যায়। তার থেকে বড় কথা, তারা এই বাঁধটি খুলে দেওয়ার আগে কখনোই বাংলাদেশকে আগাম বার্তা দেয় না। তারা হঠাৎ করেই এই বাঁধটি ছেড়ে দেয়, আর এটা বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। আর ভারতের এমন আচরণ দেখে মনে হচ্ছে তারা আমাদেরকে ইচ্ছাকৃতভাবেই বিপদে ফেলছে। দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি বাঁধ। এই বাঁধটি ভারতের দামোদর নদীর উপর অবস্থিত একটি বাঁধ। এটির অবস্থান ভারতের পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ডে। এই ডিভিসি প্রকল্পের আওতায় আরও 4টি বাঁধ রয়েছে। সেগুলো হচ্ছে বারাকান নদীর তেলাইয়া বাঁধ, মাতইন বাঁধ, কুনার বাঁধ, পাঞ্চিও বাঁধ। এই প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল বন্যা নিয়ন্ত্রণ, সেচ প্রকল্প, বিদ্যুৎ উৎপাদন ও ডিভিসি প্রকল্পের পার্শ্ববর্তী মানুষের অর্থসামাজিক উন্নয়ন। তবে এই প্রকল্পটি বিদ্যুৎ উৎপাদনে বেশ স্বনামধন্য একটি প্রকল্প, কিন্তু এর বন্যা নিয়ন্ত্রণের সময় এর গেট খুলে দিলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বন্যার সৃষ্টি হয়। আবার শুষ্ক মৌসুমে পানি কমে গেলে কৃষি মৌসুমে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। সর্বশেষে থাকছে ডুম্বুর বাঁধ। এটি বাংলাদেশ সীমান্ত থেকে 120 কিলোমিটার উজানে গোমতী নদীর তীরে অবস্থিত। এটা অন্য বাঁধগুলোর তুলনায় খুব বেশি উঁচু এলাকা নয়, সমুদ্র লেভেল থেকে মাত্র 30 মিটার উপরে অবস্থিত। এই ড্যাম থেকে ত্রিপুরা রাজ্যের একটি বিদ্যুৎ প্রকল্পের পানি সরবরাহ করা হয়, যেখান থেকে বাংলাদেশ বিদ্যুৎ পায়। সাম্প্রতিক সময়ে ভারতের ত্রিপুরায় জলাবদ্ধতার কারণে এই বাঁধটি খুলে দেওয়া হয়, যে কারণে বাংলাদেশের 11টি জেলা 2024 সালে ভয়াবহ বন্যা দেখা দেয়, যা কিনা 31 বছর পর ভারত এই বাঁধটি খুলে দেওয়ার ফলে সংঘটিত হয়ে থাকে। আর তার আগে ভারত বাংলাদেশকে আগাম বার্তা দেয়নি। তারা রাতের আধারে হঠাৎ করে এই বাঁধটি খুলে দেওয়ার কারণে বাংলাদেশের এই অঞ্চলগুলোতে মানুষগুলো অনেক বেশি ভোগান্তির সম্মুখীন হয়। বন্ধুরা,
এই ড্যামগুলোর মাধ্যমে ভারত বাংলাদেশের প্রধান নদীগুলোর পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে, যে কারণে শুষ্ক মৌসুমে বাংলাদেশের কৃষক চাষাবাদের জন্য পানি পায় না এবং বর্ষার মৌসুমে বাংলাদেশের মানুষের ভোগান্তি বেড়ে যায়। যদিও ভারত সরকার এই নিয়ে আজও পর্যন্ত তেমন কোনো স্বস্তির সংবাদ দেয়নি, তবে আশা করি বাংলাদেশ সরকার এর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।